قال النبي صلى الله عليه يا رب मेरे आँखों में सना जाए मदीना मुत्तक से मेरा दिल में तमन्ना है मदीना मुत्तक से मेरा दिल में तमन्ना है मदीना तलवारों कदमों के निकल मैदाने आसीर तलवारों कदमों के निकल मैदाने आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ কর্ম থেকে বারিক করে যাচাই করে বাছাই করে আমাদেরকে এই জান্নাতের বাগান মাহফিলে আসতে পেরে এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ लोगों को दो सलाम हमारे प्रिय नबी आका नाम दरबार मदीना अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হবে না সেই মহামানবের প্রতি সকলে দরুদ প্রেরণ করি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআনে হাকিমের মধ্য থেকে যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সাথে উঠা-বসা করো এখন তাকওয়া অবলম্বন করতে হবে এই তাকওয়া এমন একটি বিষয় এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে মুক্তি বাঁচা অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত কাজ থেকে নিষেধ করতে বলেছেন সেই সমস্ত কাজ থেকে ফারিগ হওয়ার নামই হচ্ছে তাকওয়া এই তাকওয়া সবার অন্তরের মধ্যে থাকে না এই তাকওয়া এটা একমাত্র যারা আল্লাহ ওয়াদা হয়েছে তাদের মধ্যেই আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এই তাকওয়া এমন একটি জিনিস এই তাকওয়া দেখা যায় না এই তাকওয়া ছোঁয়া যায় না এই তাকওয়া অন্তরের মধ্যে থাকে এই তাকওয়া এমন একটি জিনিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে ও কাব আমাকে একটু তাকওয়ার বিষয়ে বর্ণনা করেন এই তাকওয়া কেমন জিনিস কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলে ওমর তুমি কি কখনো কাটাওয়ালা রাস্তা দিয়ে হেঁটেছো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে অবশ্যই আমি কাটাওয়ালা রাস্তা দিয়ে হেঁটেছি তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে কিভাবে তুমি হেঁটেছো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি সতর্ক সহিত হেঁটেছি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এর নাম হচ্ছে তাকওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন তাকওয়া
তাকওয়া দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি মুহাম্মদের মাথা আনতে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আনতে যাবে ওমর তরবারি নিয়ে দৌড়ায় যে আমি মুহাম্মদের মাথা আনতে যাব, দৌড়াচ্ছে। এদিকে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে মালিক তুমি এই ওমরকে ইসলামের বড় খাদেম বানায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করে নিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে হে মুহাম্মদ আমাকে মুসলমান বানায় দিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মুসলমান বানিয়ে দিল। ওই ওমরের মধ্যে কেমন তাকওয়া দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রমজান মাস রোজা রাখলেন, পুরা রমজান মাস তারাবি পড়লেন, সাহারি খাইলেন। রমজানের রোজা শেষ হওয়ার পর পয়গম্বর রমজানের রোজা শেষ হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে হে ওমর তুমি কেন কাঁদো? তুমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, তোমার আবার কিসের চিন্তা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হে আবু হুরায়রা পুরা রমজান মাস আমি তারাবি পড়লাম, পুরা রমজান মাস সাহারি খাইলাম, পুরা রমজান মাস রোজা রাখলাম, এগুলো কবুল হলো কিনা চিন্তা। এই জন্য আমি ঘরে বসে বসে কাঁদি আল্লাহ তাআলার ভয়ে। এ মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন তাকওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। এরকম তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। যদি তাকওয়া অবলম্বন করে যাইতে পারি তাহলে আমরা সুফল কামিয়াব হয়ে যাব। এই তাকওয়া কাদের কাছে গেলে পাবেন? নেককার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে। কারণ কি যদি কোনো খারাপ ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে যায় তাহলে সে ভালো হতে পারবে কিনা? এই জন্য মুসলমান ভাই হক্কানি উলামায়ে কেরামের নিকটে বসতে হবে। একবার শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি গোসলখানার মধ্যে ঢুকলেন। গোসলখানার মধ্যে ঢোকার পর মিশকাম্বরের ঘ্রাণ পাইতেছে হযরত, মিশকাম্বরের ঘ্রাণ পাইতেছে। তিনি ওই মিশকাম্বরকে দিনের ভাষায় ডাক দিয়ে বলে গলে খুশবু ইধর হাম্মাম রোজে রসি দস্ত দস্ত মাহবুবে বদসুদম বদু গুফতম কে মুশকে ইয়া बीवी के अलगुए दिलावे से तो असदम बकुफताम गले नाची ज़रूदम वलिकिन मुद्दत बागुल नशुसदम जमाले गम नशीनी दरमन असरकार वगरना मन हुआ का गम के हसदाम। शेख सादी रहमतुल्लाहि अलैहि
একদা স্নানাগারে বসিয়া হৃদয় মাটির ঢোলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কইলাম তাহার বস্তু নিয়ে তুমি কি আত্মদা, তোমার গায়ে সুবাসে ভরা, ওগো তুমি কি গরিস্তা? মাটি জবাব দিয়ে বলে আমি গরিস্তাও না, আমি সামান্য মাটি, ফুলের সাথে থাকিয়া আমি তাহার সুবাসে হইলাম খালি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, একটা মাটি যদি ফুলের সাথে থাকার কারণে সে সুখা হতে পারে, তাহলে একজন খারাপ ব্যক্তি যদি আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শে থাকে তাহলে সে ভালো হতে পারবে কিনা? অবশ্যই ভালো হতে পারবে। এই জন্য আমাদেরকে যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরের মধ্যে ভয় আছে, তাদের সংস্পর্শে থাকতে হবে। তারা যা বলবে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। সহবতে সালেহুনা সালেহুনা সহবতে তালেহুনা তালেহুনা এক জামানা সহবতে আউলিয়া বেদারত সাদ সালেহাত মেরিয়া। এ মুসলমান আল্লাহর গোলাম, আমাদেরকে এই একটা দল গঠন করতে হবে। যদি আমরা তাকওয়া অবলম্বন করতে চাই, এই তাকওয়ার পেছনে আমাদেরকে সময় ব্যয় করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে করতে হবে, এবং তারা যা বলবে আমাদেরকে সেই অনুযায়ী কাজকর্ম করতে হবে। এ মুসলমান ভাই,